আপনার গাছ কি পানিতে ঠিকমতো বড় হচ্ছে না? আজ দেখাবো সিঙ্গোনিয়াম আর মানি প্ল্যান্টকে কিভাবে কোনো রকম যত্ন ছাড়াই সুস্থ রাখার কিছু সহজ সহজ টিপস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত ভালোই আছি। তো চলে এলাম ছোট্ট আর একটি ভিডিও নিয়ে। তো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। তো আমার তো দুটো বারান্দা, তো একটা বারান্দায় আসলে আমি সিঙ্গোনিয়াম মানি প্ল্যান্ট বা আরও আমার যত ইনডোর প্ল্যান্টগুলো আছে মাটিতে লাগিয়েছি। আর এই আর একটা বারান্দায় আমি শুধু পানিতেই আসলে কিভাবে গ্রো করেছি সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আসলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আসলে সিঙ্গোনিয়াম আমি খুব সহজভাবেই আসলে গ্রো করেছি, আর এত ভালো গ্রো করেছে সেটা থাকবে, আর আপনারা সাথেই থাকুন, দেখতে পাবেন ইনশাল্লাহ। সিঙ্গোনিয়ামকে অনেকেই আসলে অ্যারোহেড প্লান্ট নামেও চেনে। তো এটার আসলে অনেকটি ভ্যারাইটিস আছে, তো আমার কাছে আপাতত একটাই পদ আছে। তো এর পাতার রং আর আকৃতি এত সুন্দর, যা আকর্ষণীয়। তো ঘরের কোনায় রাখলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর এটার তেমন কোনো আসলে পরিচর্যাও লাগে না, শুধুমাত্র পানি আর একটু আলো পেলেই খুব ভালোভাবে এটা গ্রো করতে পারে। তাছাড়া বায়ু পরিশোধনেও সাহায্য করে, ফলে ঘরের বাতাস অনেকটাই সতেজ রাখে। আসলে আমি খুব সিম্পলভাবে আসলে এগুলোকে যত্ন করি। যেমন শুধু পানিতে রেখে দিই। আজকে ধরেন আজকে থেকে 7 দিন পরে কি 10 দিন পরে আমি আবার পানিটাকে চেঞ্জ করে দিই, আর এভাবে খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিই। তো এভাবেই আসলে আমার গাছগুলো কত সুন্দর গ্রো করেছে দেখুন। আর আমি প্লাস্টিকের বোতলই রেখেছি, তো পরে আসলে এগুলোকে আমি টবে দিব। তো এরকম বোতলে রেখেছি, তো বোতলের ভিতরের থেকে এরকম গাছগুলোকে যদি একটু ঝাঁকি দেন তাহলে যে মরা যে শিকড়গুলো বা পচা পাতাগুলো এগুলো একটু আগলা হয়ে যায়, তাই পরিষ্কার করতে আসলে খুবই সুবিধা হয়। তো আপনারাও এটা আসলে ট্রাই করতে পারেন, এরকম ঝাঁকি দিয়ে আসলে পরিষ্কার করে নেবেন, খুব সহজে পরিষ্কার করা যায়। আর এত সুন্দর করে গুঁড়ো করেছে দেখুন যে আমার প্লাস্টিকের বোতলটা একেবারে ভরে গেছে। তো আপাতত আমি এখানেই রেখে দিচ্ছি। তো পরবর্তীতে এটাকে আমি টবে আসলে প্রতিস্থাপন করব, তো ভিডিও ইনশাল্লাহ দিব। তো এটা ছিল মানি প্ল্যান্ট। আর মানি প্ল্যান্ট নিয়ে আর কি বলবো, ধরতে গেলে এখন প্রত্যেকের ঘরেই আসলে মানি প্ল্যান্ট আছে। মানি প্ল্যান্টকে অনেকেই সৌভাগ্যের প্রতীক মনে করে, জানি না কতটুকু সত্য। তো পানিতে বা মাটিতে দুটোতেই আসলে সহজেই আসলে বেড়ে ওঠে এই মানি প্ল্যান্ট। এর সবুজ লতানো ডাল ঘরের ভেতরে রাখলে পরিবেশটা একটা ফ্রেশ ফিল নিয়ে আসে। আর ঘর সাজানোর জন্য এটা তো সেরা একটা মানি প্ল্যান্ট। তাছাড়া বায়ু পরিশোধনকারী গাছের মধ্যেও এটা অনেক খুবই উপকারী একটা প্ল্যান্ট। তো মানি প্ল্যান্ট আর সিঙ্গোনিয়াম দুটোই আসলে ইনডোর প্ল্যান্টস হিসাবে ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। তো দেখুন সিঙ্গোনিয়াম গাছটা এত লতানো হয়েছে, এটাকে আসলে এই পটে আসলে রাখা যাবে না, এটা বড় একটা টবে আসলে রাখার দরকার ছিল। তো এখানে আবার বাহিরেও আবার আরেকটা দেখুন শিকড় দিয়ে কত সুন্দর একটা গাছ বের হয়েছে। এটা আসলে মাদার প্ল্যান্ট, এখান থেকে কাটিং করে অনেকগুলো আসলে সিঙ্গোনিয়াম গাছ তৈরি করা যাবে। এটাতে এখন আমি মাটিতে বা পানিতে যেখানেই রাখি খুব সুন্দরভাবে গ্রো করবে। দেখুন কত সুন্দর একটা গাছ, শিকড় সহ। এরকম অনেকগুলো কাটিং করে আসলে গাছ লাগানো যায়। তো আমার কিন্তু এগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল, তো প্রত্যেকটাই সিঙ্গেল করে রেখেছিলাম। আর এখন দেখুন ডাবলের থেকেও ডাবল হয়ে গিয়েছে, শুধু পানিই রেখেছি, পানিতেই রেখেছি। তো দেখুন কত শিকড়, শিকড়ে পুরো ভরে গেছে। পানি ছাড়া আর কোনো কিছুই আসলে আমি দিই না। 7 দিন 10 দিন পরে একটু পানিটা চেঞ্জ করে দিই, এভাবে ঝাঁকি টাকি দিয়ে খুব সুন্দর করে শিকড়টাকে পরিষ্কার করে দিই, যেন ওই মরা শিকড়গুলো থাকলে হয় কি গোড়াটা আসলে পচে যায়, পানিটাও নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো খুব সিম্পলভাবেই আসলে আমি এভাবে যত্ন করি, আর খুব সুন্দর করে গ্রো করেছে সিঙ্গোনিয়াম। তো দেখুন এত শিকড় হয়েছে যে কোনো পটে আসলে এখন আর রাখা যায় না। আর এটা তো খুবই লতানো হয়েছে, এটাকে আমি একটা লাঠির সাহায্যে খুব সুন্দর করে ডেকোরেশন করব ইনশাল্লাহ। এই সিঙ্গোনিয়াম গাছের কিন্তু আর একটা ছোট্ট টিপস আছে। এটা কিন্তু যে জায়গায় রাখেন, বারান্দায় রাখেন বা কোনায় ঘরের কোণে রাখেন, সূর্যের আলো যেদিকে থাকবে সেদিকে একটু ঝুঁকে থাকবে, একটু কাত হয়ে থাকবে। তো আপনাদের সিঙ্গোনিয়ামও যদি কাত হয়ে থাকে তাহলে যেদিকে আসলে আলোটা পড়ে সেই দিকেই আবার এটাকে ঘুরিয়ে রেখে দেবেন, দেখবেন আবার সোজা হয়ে উঠেছে।
তো আসলে এই সমস্ত গাছগুলোকে কিন্তু আমি বৃষ্টির পানিতেই রাখি, আর বৃষ্টির পানিটা খুব ফ্রেশ পানি। আর যদি সাপ্লাইয়ের পানিতে রাখি তাহলে গাছগুলো আসলে বেশি একটা গ্রো করে না, আমি দেখেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, জানি না কার কেমন লেগেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এইভাবেই আসলে খুব অল্প যত্নে আসলে আপনার ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।